শিবহম, সবাইকে স্বাগতম। আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি, সেটা একটাই কারণ সময় খুব খারাপ। কলির শেষ সময় আসন্ন। কলি মানে তমসা, ডার্ক, অন্ধকার। তো অন্ধকারের উল্টো দিকে আলো আছে, ভয় পাওয়ার কিছু নেই। তবে যেটা মেইন পার্ট, সেটা হচ্ছে আমরা কে। আমরা ভুলে গেছি, আমরা জানি না আমরা কে। হিউম্যান বিংস হলো ইমেজ অফ গড। বেদান্ত বলছে উই আর দ্য ইমেজ অফ গড। তো আমরা এই যে ঈশ্বরের প্রতিবিম্ব, তাই জন্য আমাদের ভিতর ঈশ্বর ভালো মতো আছে। আমরা ঈশ্বর, বাট আমাদের ভিতর ডেভিলও আছে। তো আপনারা জিজ্ঞেস করবেন, আরে আমরা ঈশ্বর যদি হই, তাহলে কেন আমরা এরকম এসব নোংরা কাজ কেন করছি? কেন কি ডেভিল আছে? আপনারা যদি একটু লক্ষ্য করে দেখবেন, সত্য, ত্রেতা, দাপর, যখন পৃথিবীতে দেবতারা চলাচল করত, বসবাস করত, তা সত্ত্বেও অসুরের সৃষ্টি হয়েছে, নৃসিংহদেব হিসেবে এসে মারতে হয়েছে। তারপর আপনার রাবণের সৃষ্টি হয়েছে, তাকে মারতে হয়েছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে, মারতে হয়েছে। তাহলে তখনও ডেভিল ছিল, এখনো ডেভিল আছে। তখন সংখ্যায় কম ছিল, এখন সংখ্যায় বেড়ে গেছে। কলিতে ডেভিলের পরিমাণ 99%, 1% ঈশ্বর। এটাকে কনভার্ট করতে হবে। 99% ঈশ্বর হতে হবে, 1% ডেভিল থাকবে, তার সাথে লড়াই হবে। তো এই যে কনভার্ট, এটা কিভাবে হবে? এটা আমাদের ভিতরেই আছে, তাকে জাগ্রত করতে হবে। জাগ্রত কিভাবে? নিজেদের আত্ম সচেতনতা। অর্থাৎ আত্মসচেতন কিভাবে হবে? উপলব্ধির মাধ্যমে, সৎসঙ্গ, দরকার পড়লে বই, ভুলভাল বই নয়। আবার এখানে একটা দারুণ জিনিস বলি, পৃথিবীতে সমস্ত ধর্ম ভুল, কারণ প্রত্যেকটি ধর্ম মানুষের দ্বারা সৃষ্টি এবং স্টিল নাও ভুল বোঝানো হচ্ছে। আমাদের বেদান্ত, যেটা সৃষ্টি কেউ তৈরি করেনি, সৃষ্টির সাথে এসেছে, সায়েন্সের সাথে তৈরি হয়ে রয়েছে, তাতে বলছে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান, আমরা কেউ পাপী নই। এবার কেন পাপী নই? আমরা তো ঈশ্বর, তাই পাপী নই। ভিতরের পাপ যে ডেভিল, তাকে বার করে ফেলেছি, ঈশ্বর রেসিসিভ হয়ে গেছে। তো এই প্রশ্নটা এইখানে, সমস্ত ধর্ম, আমাদের সনাতন ধর্মেও ভুল বোঝানো হচ্ছে স্টিল না। তাতে কোনো জাত নেই, ধর্ম নেই, তাতে কোনো ভেদাভেদ নেই, শুধু মানুষ এবং জীব। এই পৃথিবীতে সমস্ত জীবকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে শুধু এই নয়, শুধু ভালোবাসা নয়, ওই মেইন ধর্ম যেটা বেদান্ত ধর্ম, ওই দান্তিক ধর্ম, তাকে রক্ষা করতে হবে। অর্থাৎ সত্যটাকে রক্ষা করতে হবে। তার জন্য ধর্ম রক্ষিতা, এটা করতে হবে, এটা আনতে হবে, এটা প্রত্যেকের ভিতর আসতে হবে। নইলে উপায় নেই, নইলে কোনো উপায় নেই, ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। কাজে অবধি থাক, আবার আরেকদিন একটা খুব ভালো টপিকস নিয়ে কথা বলবো।